আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বর্তমানে মদিনাতে অবস্থান করছি। আলহামদুলিল্লাহ, আমরা ওস্তাদজি শেখ হাফেজ আব্দুল কাহার বিন নবাবউদ্দিন উনি মদিনায় জিয়ারায় এসেছেন। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা মদিনার একটি অন্যতম দর্শনীয় স্পট বা স্থান, যেটা বাংলাদেশিদের কাছে জিন পাহাড় নামে পরিচিত। যদিও এটি বলা হয় জাবালে বাইদ, কিন্তু বাংলাদেশিদের কাছে বা আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানিরা বলে যে জিন পাহাড়। তো আলহামদুলিল্লাহ দেখাও যে এটা সহ বেড়াতে এসেছি। এটা জিন পাহাড় নয়? জি জি, এটা জিন। তো এখানে আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে অন্যতম একটি নিদর্শন হচ্ছে পাহাড়। তো সুবহানাল্লাহ, দেখুন চারদিকে বিশাল বড় বড় পাহাড়, যেগুলো দেখলে আল্লাহর নিদর্শনের কথা মনে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাহাড়কে পেরেক স্বরূপ সৃষ্টি করেছেন। এই জায়গাটা খুবই একটি সৌন্দর্যপূর্ণ স্থান। যারা মদিনায় হজ বা উমরার জন্য আসেন বা ভিজিটে আসেন, তারা এখানে আসলে ভালো লাগবে আশা করি। খুবই একটি দর্শনীয় মুগ্ধকর স্থান। আলহামদুলিল্লাহ, আমাদের এই জন্য একটু চড়া যায় কি? না, আপনার চড়া যাবে না। আশা করি আপনারা নেক্সট টাইমে মদিনাতে আসলে এখানে আসবেন এবং ভিজিটে আসবেন, এখানে বেড়াতে আসবেন, অনেক ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান, হাইয়াকাল্লাহ। আমি ওমরায় এসে ওমরার সমস্ত কাজ আমি করেছি। এখন ওমরা করে মদিনায় আসার পরে আমার মনের মধ্যে একটা বিশাল আকারে ফিলিংস তৈরি হলো যে আমার এখানে একজন ছাত্র আছে, নাম হলো হোসাইন, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো ফোন দিয়ে জেনে নিলাম কোথায় আছে, কী অবস্থায় আছে। আসার পরে আমার ছাত্র হোসাইন আমার সন্তান তুল্য সন্তানই, আমার প্রিয় ছাত্র। আমি দোয়া করি সে অনেক অনেক বড় কিছু হোক। তো তার মাধ্যমে আমি এই জিন পাহাড়ে আসার সুযোগ পেয়েছি। আমাদের মুআল্লিম এখানে নিয়ে আসবে না, তো আমার হোসাইন নিয়ে এসেছে। আমি পাহাড় দেখে আশ্চর্য যে আল্লাহর নিদর্শন কত যে চমৎকার। সরজমিনে কেউ যদি না আসে, না দেখে, তার অনুভূতি আসবে না। তো এই দেখাটা যে আমাকে হোসাইন দেখালো, তার সঙ্গে তার আরও ছাত্র ভাই বন্ধুবর্গ রয়েছে। আমি সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন সকলকে হায়াত প্রদান করেন এবং সকলকে এই জায়গাতে আসার জন্য তৌফিক দান করেন। সকল বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কিছু কর।